আজ বাজারে গিয়েছিলাম আর দেখি টাটকা টাটকা মিষ্টি বানাচ্ছে। তো মিষ্টি দেখে আর লোভ সামলাতে পারলাম না, এর জন্য মিষ্টি কিনে নিয়ে আসলাম। আর আমার মেয়ে বলছিল কালো মিষ্টি খাবে, তাই কালো মিষ্টি নিলাম। এসে আর দেরি নয়, খুলেই খাওয়া শুরু করে দিলাম। মিষ্টি গুলো ছিল অনেক বড় বড়। মিষ্টি কেনা হয় সবসময় বাসি মিষ্টি, ওরা কিন্তু মিষ্টি একদিনে বানিয়ে একদিনে বিক্রি করতে পারে না। আজ নিজে দেখে আসলাম, যেগুলো টাটকা বানাচ্ছে ওগুলো তলায় রাখছে, আর যেগুলো বাসি ওগুলো তলার থেকে উপরে উঠাই দিচ্ছে। আর এই সুযোগে আমরা বললাম যে আমরা টাটকাটা নেবো, বাসিটা নেবো না। সবসময় তো বাসিটা খাওয়া হয়, আজকে টাটকাটা খেয়ে দেখি কেমন। তো বেচারা বললো ঠিক আছে, যেহেতু আপনারা সবসময় নেন তো নেন, কোনো সমস্যা নেই, আপনাদের মন যেটা চায়। টাটকাটা খেতে অনেক নরম ও স্বাদ। আজ রান্না করবো ঢেঁড়স। তো আমি ঢেঁড়স গুলোকে কেটে নেবো। এর মধ্যে আমি ঢেঁড়স গুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিই। ঢেঁড়স সবসময় কাটার আগেই ধুয়ে নিলে ভালো হয়। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিব। তো লবণ হলুদ মাখানো শেষ, এখন আমি মাছগুলোকে গরম তেলের ভিতরে আস্তে আস্তে দিয়ে দিব। একে একে সবগুলা দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে দিচ্ছি, যাতে হাতে না লাগে তেল। এক সাইড মাছগুলা ভালোভাবে ভেজে নিব, তারপর আস্তে আস্তে করে আবার উল্টে দিব। এই সাইডটাও ভেজে নিতে হবে। সব উল্টানো শেষ, তো মাছগুলো সব ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি তরকারিটা বসিয়ে দেবো। অন্যদিকে আমি মশলা কষাতে দিয়েছি, তো তরকারিটা এখন দিয়ে দিব। এই যে হয়ে গেল। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, গরম পানিটা দিয়ে দিব তরকারির মধ্যে। এখন তরকারিতে বলক এসে গেছে, মাছগুলো দিয়ে দিব এবার। আর মাছগুলো সব দেয়া হয়ে গেছে। এখন আমি তরকারিতে বলক উঠে গেলে তরকারিটা নামিয়ে নেব। এই যে তরকারির ফাইনাল লুক, আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে।